আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকে মূলত কাজে বের হয়েছি, 4-5টা কাজ নিয়ে বের হয়েছি। তার মধ্যে নতুন লাইন আছে, লাইন প্রবলেম আছে, লাইন শিফট আছে। তো প্রথম যে কাজটা আমি করছি ওইটা মূলত নতুন লাইন। এদিকে নতুন লাইন দিতে আসছি। এদিকে একটা লাইন দেওয়ার জন্য আমাদেরকে একটু পাওয়ার প্রবলেম। যারা ইন্টারনেটে কাজ করে তারা একমাত্র বুঝবে যে ইন্টারনেটের পাওয়ার কি। যারা সাধারণ মানুষ তারা হয়তো বুঝবে না, বা যারা ইন্টারনেট কাজ করে তারা বুঝবে না পাওয়ার কি। তো এদিকে আমার পাওয়ার একটু প্রবলেম ছিল কারণে অনেক খোঁজাখুঁজি করছি এদিকে কোথাও পাওয়ার আছে কিনা। তারপর অনেক খোঁজাখুঁজির পর এই চিপার মধ্যে একটা পাওয়ার পাইছি, যে চিপার মধ্যে একজন ঢুকলে আরেকজন ঢুকতে পারে না, নড়াচড়া করা যায় না, এমন একটা জায়গায়। এখন আর কি করার আছে, জায়গা যেমনই হোক, কাজ তো আর থেমে থাকবে না, কাজ চালিয়ে যেতে হবে। তো আর কি, কোনো রকম ম্যানেজ করে বসে কাজ শুরু করলাম। আর ভাগিনও উপরে আসছে, আর গেটের উপরও রড আপনার দাঁড় করানো, আগাটা অনেক চোক্কা। তো বলতেছি সাবধানে কাজ করতে, কারণ কাজও করতে হবে, সাবধানে তো অবলম্বন করা যাবে না। তো বাকিটাকে বলতেছিলাম সুন্দরভাবে কাজ করতে, দেখে শুনে কাজ করতে, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কারণ। বাহিরের কাজ শেষ করে চলে আসলাম ঘরের ভিতরে। আর ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করতেছি, কারণ সচরাচর আমি সব ঘরের ভিডিও নিতে পারি না, কারণ যার যার ঘরে একটু পার্সোনালিটি আছে, তার কারণে আমি ঘরের সব ভিডিও নিতে পারি না। তারপরও কিছু কিছু নেওয়ার চেষ্টা করি। তারপর ওই জায়গা শেষ করে চলে আসলাম আমাদের ইয়াসিন মার্কেট, কুমিল্লা ভিজিটের পিছনে, এদিকে কাজ করার জন্য। যেদিকে কাজ করতেছে মূলত একটা মেসের ছাদে, টিনের চালের উপরে, এদিকে আজকের কাজ। আর এটা মূলত চাকমাদের বাসা পুরোটা, এটা টিন সেটের বিল্ডিং, 3য় তলা। নিচ তলায় বাংলাদেশের মানুষ থাকে, দেশের মানুষ যারা, আর 2তলা 3তলায় চাকমারা থাকে, এদিকে কাজ করে। আর চাকমারার ভাই যেই পরিমাণ একটা দুর্গন্ধ কয় ওইদিকে, তাদের একটা খাবার এটা তৈরি করতে একটা গন্ধ ছুটে আর কি, তেমন গন্ধটা আমাদের সাধারণত মুসলিম যারা তাদের সহ্য হয় না এমন। তো আর কি এদিকে কাজ করতে করতে তাকে, ভাগিনাকে বললাম ভিতরে যেতে, তার টাইম বের ওই দিক দিয়ে ফালাইতেছি। তারপর ভিতরে চলে আসছে, আসার পর ভিতরে কাজ করতে শুরু করলাম। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে একটা ম্যাচের মতন, এদিকে যারা আছে সবাই মূলত বিজিটে কাজ করে। তো এদিকে বেশিরভাগ ভাড়াটি বিজিটে কাজ করে। আর এদিকে থাকে ম্যাচেরা, তার ব্যাচেলার থাকে 4-5 জন 6 জন একসাথে থাকে এদিকে। তাই আর এদিকে মূলত আমার পপ, আমার বেশিরভাগ এদিকে আসলে এই ম্যাচের ভিতরে কাজ করে, যার কারণে ম্যাচের ভিতরে আমি একটা পপ করে ফেলছি, যাতে মই ছাড়া সুযোগ সুবিধা ভাবে কাজ করা যায় এদিকে। আর মূলত আজকে যে কাজ করতে এসে দেখি ভিজিটের মধ্যে একটা ঝামেলা চলতেছে বড় ধরনের, নাসার মধ্যে শ্রমিকরা হয়তো বেতন নিয়ে বা কিছু একটা দাবি নিয়ে ঝামেলা চলতেছিল। তারপর এই নিয়ে বাগিনার সাথে কথা বলতেছিলাম, বাগিনা বলতেছে, কারণ আমরা শুধু জাস্ট আওয়াজ শুনতে পারতেছি ভিজিটের ভিতর থেকে, আমরা বাগিনা বলতেছে এই খেলা চলতেছে, আমি বলতেছি না মারামারি চলতেছে। তো এই নিয়ে কথা বলতে চলতেছে। তারপর কথা বলতে বলতে এই কাজ শেষ, প্রায় শেষ। তারপর বাগিনাকে বললাম এদিকে আসো, ক্যামেরার মধ্যে আসো, তোমার জন্য একটা মেয়ে দেখবো। তো এমন দুষ্টমি করে কথা বলতেছি, কথা বলতে বলতে এদিক থেকে বের হয়ে গেলাম, কথা বলতে বলতে ম্যাচের মধ্যে। আর ম্যাচের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা ম্যাচ, এদিকে প্রায় অনেক লোক থাকে। তারপর এদিকে শেষ করে চলে গেলাম ক্লায়েন্টের ঘরে, যেদিকে আমাদের ঘরের কাজ আর কি, এদিকে কাজ চললে ঘরের কাজ শেষ। ঘরের কাজ শেষ করে চলে আসলাম বাইরে, বাইরে বসে বসে পরবর্তীতে কোন জায়গায় যাইবো ওইদিকে কল দেওয়ার জন্য চেষ্টা করতেছি। অনেক লিস্টে আমাদের সবগুলা কাজই থাকে, তো একের পর এক কল দিতেছি, একটু কল ধরতেছে না। পরবর্তী একটা কল ধরছে, তাও এটা ওয়ালটন শোরুম, সরি ওয়ালটন না, ভীষণ শোরুমে, ভীষণের মধ্যে। তাদের মূলত সমস্যা রয়েছে, তারা কালকে ডেকোরেটের কাজ করছে, লাইটিং এর কাজ, ওয়ালের রঙের, বিভিন্ন ধরনের কাজ করছে, প্লাস ইন্টারনেটের কাজগুলা, তারগুলা ছিঁড়ে ফেলছে কাজ করতে গিয়ে। তারপরে ঠিক করার জন্য চলে আসলাম। এটা আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে গেছে। তো আজকের কাজ এতটুকুই। শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। আমি মূলত প্রতিদিন যা করি তা নিয়ে ভিডিও আপলোড করি। আর যদি কারো ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।
আর যদি কারো ভালো না লাগে সমস্যা নাই, ভালো লাগতে পারে নাও লাগতে পারে, কারণ আমার ভিডিও ভালো লাগবে এমন তো কোনো কথা না, ভালো লাগতে পারে নাও ভালো লাগতে পারে। আমি যা করি তা নিয়ে ভিডিও ছাড়ি, এক কথা আমার লাইফস্টাইল, প্রতিনিয়ত আমার লাইফস্টাইলের ভিডিও আপলোড করে থাকি। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।